আচ্ছা, যেটা বলছিলাম, তৃণমূল তো একদম শ্মশানে চলে গেছে, আর জীবনেও আসবে না, আর আসার কোনো সম্ভাবনাও নেই। তাই যাকে বিসর্জন দেওয়া হয় না, তাকে একদম শিকড় সমেত বিসর্জন দিতে হয়। তাই দেখে দেখে যে সিভিক ভলেন্টিয়ারগুলো নিয়োগ করা হয়েছে না, তৃণমূলের দলীয় ক্যাডার, তারা তৃণমূলের হয়ে টাকা তুলতো, তৃণমূলের হয়েই কাজ করতো। তা তাদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরটিআই করলে কেমন হয়? তাহলে কি আরটিআই করবো নাকি? সিভিক ভলেন্টিয়াররা যেগুলো আছে, সেগুলো মানুষের কাছে তোলাবাজি করা, তারপর মানুষজনকে হ্যারাসমেন্ট করা, গাড়ি ধরা, এই সবই তৃণমূলের হয়ে কাজ করতো। তাহলে কি আরটিআই করে ওদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কি ব্যাপারটা জানবো নাকি? আমার একটাই প্রশ্ন, যে তৃণমূলের দলীয় ক্যাডার তৃণমূল নিয়োগ করেছে, তৃণমূলের হয়ে কাজ করছে, সিভিক ভলেন্টিয়ার, তাহলে মানুষের, আমাদের ট্যাক্সের টাকায় কি জন্য সিভিক ভলেন্টিয়ারদের মাইনে দেওয়া হবে? তাই ওদের যেহেতু তৃণমূল নিয়োগ করেছে, তাই ওদের মাইনে দেওয়ার দায়িত্ব তৃণমূল নিক। আমাদের ট্যাক্সের টাকায় কি জন্য দেওয়া হবে? আমার একটাই প্রশ্ন। আর আরটিআই করছি, কোনো অসুবিধা নেই, আর কোনো চিন্তা করার কারণ নেই। ওদের নিয়োগ কি করে হয়েছে এটা জানতেই হবে ভালো করে, একদম একদম আইনগতভাবে জানতে হবে।